কে এই ক্রিস কুলম্যান? বাংলাদেশের ফুটবলে ভাগ্য কি বদলে যাবে এবার? ক্রিস কুলম্যান, যিনি ছোট্ট একটা দলকে ইউরোপ কাঁপানো শক্তিতে পরিণত করেছিলেন। ক্রিস কুলম্যানের হাত ধরে ফুটবল বিশ্ব নতুন করে চিনেছিল ওয়েলসকে। এবার সেই কোচের নাম জড়াচ্ছে বাংলাদেশের সঙ্গে। কিন্তু প্রশ্ন হলো, কে এই ক্রিস কুলম্যান? কতটা ভয়ঙ্কর তার মেধা? কেন ইউরোপে তাকে সম্মান করা হয়? বাংলাদেশে এলে কি দল বদলাবে পুরো ফুটবল? এবার কি মাঠে লড়াই করতে শিখবে বাংলাদেশ? দক্ষিণ এশিয়া দুর্বল দল থেকে কি নতুন শক্তিতে পরিণত হতে পারবে লাল সবুজের পতাকা বাংলাদেশ? আজকে এই ভিডিওতে আমরা জানবো ক্রিস কুলম্যানের জীবন, সংগ্রাম, সফলতা, ট্যাকটিক্স এবং কেন তাকে বাংলাদেশের জন্য বড় আশার নাম বলা হচ্ছে। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি, কারণ শেষের অংশে আমি বলবো বাংলাদেশের ফুটবল আসলে কতটা বদলাতে পারেন এই মানুষটি, যার নাম ক্রিস কুলম্যান। ক্রিস কুলম্যান পুরো নাম হচ্ছে ক্রিস্টোফার প্যাট্রিক কুলম্যান। জন্ম ওয়েলসের সোয়ানসি শহরে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার অসাধারণ ভালোবাসা। তিনি শুধু কোচ নন, আগে ছিলেন একজন শক্তিশালী ডিফেন্ডার ফুটবলার। ইংল্যান্ডে বড় বড় ক্লাবে খেলেছেন, ফুলহাম, ব্ল্যাকবার্ন, ক্রিস্টাল প্যালেসের মতো দলে। মাঠে তিনি ছিলেন শান্ত, বুদ্ধিমান এবং নেতৃত্ব দানের দক্ষ। আর এই গুণগুলোতেই পরে তাকে বড় কোচ বানিয়ে ফেলে। দুঃখজনকভাবে তিনি জীবনে একবার ভয়াবহ অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় শিকার হয়েছিলেন। একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ক্রিস কুলম্যান। ডাক্তাররা বলেছিল তার ফুটবল ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে। অনেকেই তখন ভেঙে পড়ত, কিন্তু কুলম্যান হার মানেননি। তিনি খেলোয়াড় থেকে হয়ে উঠলেন কোচ, আর সেখান থেকেই শুরু হয় নতুন এক ইতিহাস, যার নাম ক্রিস কুলম্যান। মাত্র অল্প বয়সে ফুলহামের কোচ হন তিনি। ইংলিশ ফুটবলে সবাইকে অবাক করে দিয়েছিল তার আত্মবিশ্বাস দেখে। তিনি দলকে শিখিয়েছিলেন শুধু নাম বড় হলেই জেতা যায় না, মেধা আর শৃঙ্খলায় হচ্ছে আসল শক্তি ফুটবলের। তার কোচিং স্টাইল ছিল ডিফেন্স শক্ত করা, দলকে সংগঠিত করা আর দ্রুত কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে আঘাত করা। এরপর আসে তার জীবনে সবচেয়ে বড় অধ্যায়, ওয়েলস জাতীয় দল। অনেকেই ভাবত ওয়েলস শুধু একটি ছোট দল, তারা কিছুই করতে পারবে না। কিন্তু ক্রিস কুলম্যান বদলে দেন সব হিসাব। 2016 সালে ইউরোতে তিনি ওয়েলসকে নিয়ে যান সেমিফাইনালে। ভাবুন একবার, ছোট্ট একটা দেশ কিন্তু পুরো ইউরোপকে কাঁপিয়ে দিয়েছিল। বেলজিয়ামের মতো শক্তিশালী দলকে হারায় ওয়েলস। বিশ্ব অবাক হয়ে যায় তখন ক্রিস কুলম্যানের প্রতিভা দেখে। গ্যারেথ বেলের মতো তারকাকে তিনি শুধু খেলাননি, তাকে সঠিকভাবে ব্যবহার করেছিলেন। এই টুর্নামেন্টে পর পুরো ফুটবল বিশ্ব তাকে সম্মান করতে শুরু করে ক্রিস কুলম্যানকে। ক্রিস কুলম্যান সবচেয়ে বড় শক্তি কি জানেন? তিনি ছোট দলকে ভয়হীন বানাতে পারেন। তার দলের খেলোয়াড়রা শুধু খেলে না, যুদ্ধ করে। তিনি জানেন কিভাবে দুর্বল দলকে সংগঠিত করতে হয়, কিভাবে ডিফেন্স শক্ত করতে হয়, কিভাবে বড় দলের বিরুদ্ধে লড়তে হয়। এটাই হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে এলে কি হবে ক্রিস কুলম্যানের? প্রথমত, দলের ডিসিপ্লিন বাড়বে। দ্বিতীয়ত, ডিফেন্স অনেক শক্ত হতে পারে। তৃতীয়ত, ফিটনেস ও টেকনিক্যাল ফুটবলে উন্নতি আসবে। সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশ মাঠে ভয় পাওয়া দল না হয়ে লড়াই করা দল হতে পারে। হয়তো রাতারাতি চ্যাম্পিয়ন হবে না, কিন্তু আন্তর্জাতিক ম্যাচে সম্মান নিয়ে খেলতে পারবে বাংলাদেশ ক্রিস কুলম্যানের আন্ডারে। তবে সবকিছু সহজ হবে না। বাংলাদেশের অবকাঠামো দুর্বল, ভালো একাডেমি কম, আন্তর্জাতিক মানের প্রস্তুতি কম। কিন্তু যদি তাকে সময় দেওয়া হয়, তাহলে এই কোচ বাংলাদেশের ফুটবলকে বড় পরিবর্তন আনতে পারেন। এক সময় সবাই ওয়েলসকে ছোট দল বলতো। ক্রিস কুলম্যান সেই দল ইউরোপকে
সেমিফাইনালে তুলেছিলেন। এবার যদি তিনি বাংলাদেশে আসেন তাহলে কি নতুন এক ইতিহাস লেখা হবে বাফুফে দেখে? লাল সবুজ কি এবার নতুন স্বপ্ন দেখতে শুরু করবে? আপনার কি মনে হয় ক্রিস কুলম্যান কি বাংলাদেশের জন্য সঠিক কোচ? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে বাংলাদেশ ফুটবল নিয়ে আরো বড় বড় ভিডিও আসতে যাচ্ছে।